যখন এই কথা বলবে তখন সেই ব্যক্তি ওলি হয়ে ফিরতে পারবে। মায়ের দোয়া হয়েছে সবথেকে বড় দোয়া। যদি মা বাপ যদি তোমার সঙ্গে না থাকে, তুমি দুনিয়ার যত আমল নামাই করো না কেন, যত কিছু করো, তোমার কোনো লাভ হবে না। কি কারণে আল্লাহ পাক বলছে যে মায়ের পায়ে তোমার ব্যস্ত দিছি, ওই মায়ের পায়ের নিচের ব্যস্ত তোমার খুঁজতে হইব। কিভাবে খুঁজবা? তখন তোমার মাকে বলতে হবে যে মা, আমি যে তোমার আল্লাহ যে আমার বলছে যে তোমার পায়ের নিচে তোমার ব্যস্ত, তোমার ব্যস্তটা মা আমি কিভাবে পাবো? তখন এই মা বলে দিবে, যদি এরকম জ্ঞানী মা হয় তাহলে বলবে যে বাবা, আমার ব্যস্ত খুঁজতে হলে তুমি আল্লাহ রাস্তায় ভাঙে ফেললা হও, আল্লাহ রাস্তায় চলে যাও। আমার দিকে তুমি তাকাও না। আমার আমার তোমার কোনো কি লাগবে না। তুমি যদি আল্লাহ রাস্তায় যাও, একদিন তোমার সাথে আমার পরকালে দেখা হবে। যে মা এই কথা বলতে বলবে, সেই ব্যক্তি কোনোদিন এই দুনিয়াতেও সে কোনোদিন কষ্ট, কোনোদিন সে মনে করবে এই দুনিয়ার মধ্যে সে কষ্ট করবে না, আখেরাতে সে তার কষ্ট থাকবে না। কি কারণ থাকবে না? তখন তার মাই তো তাকে বলে দিছে যে আল্লাহ, আমি যখন দোয়া করি, যখন মা বাবা দোয়া করে, তখন আল্লাহ তাআলা ৭টা পৃথিবীর সমান একটা জান্নাত লাগে। যে আল্লাহ বলছে যে আমার এমন একটা জান্নাত আছে, যে মায়ের দোয়াতে আমি জান্নাত আমি তোমার ধ্বংস করতে পারি, মায়ের দোয়াতে তোমার জান্নাত আমি বিলীন করে দিতে পারি, মায়ের দোয়াতে তোমার বুকের ভিতরে আমি কালামা ঢুকাতে পারি, মায়ের দোয়াতে তোমার আমল নাম আমি বরখলাপ করতে পারি। যে মা যদি একবার মায়ের মনে যদি কষ্ট হয়ে যায়, সে মা যদি হাত তুলে বলে আল্লাহ, আমার সন্তান তো আমার কষ্ট দিছে, তখন তোমার জান্নাত হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে তোমার ১ নম্বর রাস্তা। আর যদি মা বলে যে আল্লাহ, আমার ছেলে আমাকে কোনো কষ্ট দেয় নাই, দুনিয়ার জমিনে কোনো আঘাত করে নাই, তোমার রাস্তায় আমি বিলীন করে দিছি, তখন আল্লাহ তাআলা বলছে যখন তোমার মা এই কথা বলবে, তখন আমি তোমাকে ৭টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি তোমাকে দিয়ে দিব। যে জান্নাতের কোনো তুলনা হয় না, যে জান্নাত তুমি দুনিয়ার জমিনে দেখো নাই, যে জান্নাত তুমি স্ত্রীর কাছে পাও নাই, যে জান্নাত তুমি সন্তানের কাছে পাও নাই, যে জান্নাত তোমার পিতার কাছে পাও নাই, সে জান্নাতটুকু কার কাছে দিছি? তোমার মায়ের কাছে দিছি। তোমার মাকে আগে তোমার ভালোবাসতে হবে, মাকে আগে চিনতে হবে। যদি মাকে চিনতে পারো, তাহলে তোমার সবকিছু থাকবে। আজকে আমরা কি করি, যে আমাদের সংসার আছে, আমাদের স্ত্রী আছে, ঘরে সন্তান আছে, হ্যাঁ তারা আছে, তাদেরকে আমার খাওয়াইতে হইব, তাদেরকে পড়াইতে হইব। তুমি কি একবার এটা ভাবো নাই যে তোমার মাতা পিতা যে বাচ্চা আছে, তাদেরকে তুমি কয়বার বলো যে আমার মাতা পিতাকে খাওয়াইতে হবে, আমার আমার যে যে পর্যন্ত আমার মাতা পিতা আছে তাদেরকে আমি খাওয়াবো? এই কথা তো আমরা একবারও বলি না। বলি কি, যে আমার স্ত্রী আছে, আমার ঘরে সন্তান আছে, তাদেরকে আমার খাওয়াইতে হবে, তাদেরকে আমার পড়াইতে হবে। আর মাতা পিতাকে যদি আমি এই কথা আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ, আমার স্ত্রী আমি যা খাওয়াবো, আমার মাতা পিতাকে তাই খাওয়াবো, আমার স্ত্রীর জন্য যে একটা ফল আনি, আমার মাতা পিতার জন্য একটা আনবো, আজকে যে আমার সন্তানের লেগে একটা আনি, আজকে আমার স্ত্রীর জন্য যে একটা আনি, আমার যদি আমার আজকে ৫টা ফ্যামিলি থাকে, ৫টার জন্য যে ৫টা জিনিসই আনতে হবে, একটা জিনিস কমতি আনলে আমার কোনো জিনিস থাকবে না। আল্লাহ রাসূল বলছে, যখন স্ত্রীরা বলতো যে আল্লাহ রাসূল, আপনি আমাকে কে কাকে কিরকম ভালোবাসেন, আজকে পরীক্ষা নিব, তখন আমার নবী বলল যে ঠিক আছে, তোমরা যেহেতু বিবি সাহেব আমার কাছ থেকে এই কথা জানতে চাইছো, তাহলে আমি এক কাজ করব, আগামী রাত্রেবেলা তোমার সাথে আমি দেখা করব। তখন এইভাবে কি করলো, ৭টা স্ত্রী ঘরে ৭টা খেজুর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেছে। তার মানে কি বুঝালো, যে সমান অধিকার জন্য সবারই অধিকার সমান দিতে হবে, কিন্তু কমতি দেওয়া যাবে না। আজকে যদি আমি যদি এই জিনিসটা চিন্তা করি, তাহলে আমার ভিতরে সমস্ত কিছু থাকবে, কালেমা, হজ, যাকাত সমস্ত কিছু থাকবে। আজকে তুমি যদি দুনিয়ার ভিতরে যদি তুমি হজ করো, মক্কায় মদিনায় যে হজ করো, এই হজ কাজে লাগবে না যে পর্যন্ত মা বাবা অনুমতি না দিবে, মা বাবার মনে কষ্ট দিয়ে হজ কবুল হবে না। এইভাবে বহুত সাহাবীরা হজ করতে গেছে ৪০ বার, ৪১ বার হজ করতে গেছে, ৭০ বার হজ করতে গেছে। সাহাবীদেরকে বলছে যে আল্লাহ নিজে বলেছে, সাহাবীগণ তোমাদের হজ কবুল হয় নাই, যত হজ করো হজ কবুল হবে না। কি কারণে হবে না? তখন বলছে আল্লাহ রাসূল, কি কারণে হজ হবে না? তখন বলছে যে হজ হবে না, তুমি তোমার মায়ের মনে কষ্ট দিয়ে আসছো, তার জন্য তোমার হজ কবুল হবে না। যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমার হজ জীবনে যত কিছুই করি বাবা, কোনো আমল নামা হবে না। যত বাংলার জমিনে যত অলি গাউস কুতুব আসছে, যত নবী রাসূল যত গাউস কুতুব তারা যে আসছে এই জায়গায়, ওলি আল্লাহ গাউস কুতুব তারা আসছে, তারা কি করছে, মাকে ভালোবাসে তারা ওলি হইতে পারছে, মাকে ছাড়া দা তারা ওলি হইতে পারে নাই। এই দুনিয়ার জমিনে এমন কোন রেকর্ড হয় নাই যে আমি মা বাপকে ভালোবাসা ছাড়া আমি ওলি হয়ে গেছি গা। আমার আল্লাহ বলছে যে আমি তোমার মাকে বানাইছি তোমার শিক্ষার জন্য, তোমার জ্ঞানের জন্য, তোমার কর্মের জন্য তোমার মাকে বানাইছি। যে মাকে না বানাই